আসসালামু আলাইকুম। আমি কুমুস লাইফস্টাইল থেকে কুমু বলতেছি। আজকে সহজে দেখিয়ে দিব বিয়েবাড়ি স্টাইলে চিকেন রোস্ট করা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, বেশি করে একটু পেঁয়াজ দিব, সাথে দিয়ে দিব 2টা তেজপাতা আর 4 পিস এলাচ দিয়ে দিচ্ছি, যাতে কাঁচা গন্ধ চলে যায়। আস্তে আস্তে ভেজে বাদামি কালার করব। বাদামি কালার করার পরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে কাঁচা গন্ধ চলে যায়। তারপর আগে থেকেই ফেটিয়ে রেখেছি টক দই, সেই টক দইটা দিয়ে দিব। তো এখন দিয়ে দিব টক দইয়ের সাথে আছে 1 চামচ মরিচের গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে দিলাম, এর সাথে দিয়ে দিব বাদাম আর কিশমিশ পেস্ট। এখন ভালোভাবে কষিয়ে নিব। এই মশলাটা যত ভালো কষাবো ততই রোস্টটা খেতে টেস্ট হবে। এখন ভালোভাবে কষিয়ে নেব। রোস্টের মশলাটা যত কষাবেন ততই খেতে মজা লাগবে। আস্তে আস্তে তেল উঠে আসলে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ রোস্ট মশলা। আমি নিজ হাতেই মশলাটা করি, তবে সময় ছিল না দেখে কিনে এনেছি। তাই এখন ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানোর পরে তেল উঠে আসলে আগে থেকে ভেজে রাখা ব্রয়লার মুরগি দিয়ে দেব। ব্রয়লার মুরগিটা আজকে আমি ব্রয়লার মুরগি দিয়েই রোস্টটা করব। এই তো তেল উঠে আসছে, এখন মুরগি দিয়ে দেব। সবগুলো মুরগি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। মুরগিগুলো এখন উল্টে পাল্টে দিব, যাতে মুরগির সব জায়গায় মশলাগুলো লাগে। আপনারাও এভাবে করে রান্না করবেন, দেখবেন ভালো লাগবে। কে কিভাবে রান্না করেন প্লিজ কমেন্ট করবেন। তেল উঠে আসছে, আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন পানির পরিবর্তে আমি আগে থেকে গরম করা 1 মগ দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে আবার নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ দিলে রোস্টে একটা সুন্দর ফ্লেভার আসে। দেখবেন খুব আলাদা একটা ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি একটু হালকা পরিমাণ চিনি, 2 টেবিল চামচ কেওড়া জল দিয়ে একটু ঢেকে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এটা রোস্টের শেষের দিকে দিয়ে দিতে হয়, দিলে একটু আলাদা সুন্দর একটা ফ্লেভার। দিয়ে দিচ্ছি বেরেস্তা, 2 টেবিল চামচের মতো বেরেস্তা দিয়ে দিচ্ছি গুঁড়ো করে। আমার রান্না প্রায় শেষের দিকে। আপনারাও এভাবে রান্না করবেন, দেখবেন মানে এত সুন্দর ফ্লেভার আসছে মানে বলার বাহিরে। দেখেন কালারটা কত সুন্দর আছে। আমার ছোট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।